হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপের সম্পর্কে। আমি আজকে ক্যাপকাটের কতগুলা অপশান আপনাদেরকে দেখাবো। আমি দেখাবো একটা ভিডিওর রেজুলেশন, ক্যাপকাট অ্যাপটাকে বাদ দেওয়া, ভিডিওর নয়েজ বাদ দেওয়া, ভিডিওর সাউন্ড বাড়ানো কমানো, ভিডিওতে অ্যানিমেশন, তারপর হচ্ছে ভিডিওতে কীভাবে আমরা লেখা দেবো, এই অপশানগুলো আমরা দেখাবো। তো আশা করি আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। অবশ্যই আপনার মোবাইলে ক্যাপকাট নামানো থাকতে হবে। আমি নামানো আছে, চলুন আমরা এখন চলে যাই ক্যাপকাট অ্যাপে। আমি এখানে অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। আমি ক্যাপকাট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের চলে এসেছে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। একটা ভিডিও, অনেকগুলো ভিডিও একসাথে নিতে পারবো। আমি একটা ভিডিও নিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটারে সিলেকশন করার পরে যখন আপনার ক্যাপকাটে ভিডিওটা আসবে, তখন প্রথম যে কাজটা করবেন, রেজুলেশনটা কমাবো, সেটা দেখেন এই ড্রপ ডাউন আমরা ক্লিক করবো 70। সেখানে দেখেন রেজুলেশন চলছে অলরেডি, প্রথম দেওয়া আছে 7:0। সেটাকে আমরা হাই কোয়ালিটি ফেসবুকের জন্য হচ্ছে 1080, যেটা 180টাতে আমরা সিলেক্ট করব। তারপর আপনি ইচ্ছে করলে ফ্রেম রেট এটাকে 30 করে দিবেন। এই প্রথম কাজটা আমরা করে ফেলব, তারপর ব্যাক পেজ ক্লিক করবেন। যে কাজটা আমি এখন করব সেটা হচ্ছে, প্রত্যেক ক্যাপকাটের একটা কি থাকে, অ্যাডটা আছে। ভিডিও শেষে কিন্তু চলে আসে। দেখেন আমি চলে যাচ্ছি শেষে, একেবারে প্রান্তে আছে দেখেন একটা ক্যাপকাটের অ্যাডটা। আমি সেটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। অলরেডি আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন আমি তৃতীয় যে কাজটা করব, এই ভিডিওতে আমি ক্লিক করলাম। নেওয়ার পর আমি এটার কি নয়েজটা যে আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। দেখেন নয়েজ এখানে রেখা আছে, রিডিউস নয়েজ আমরা ক্লিক করব। করার সাথে সাথে এখানে অফ আছে, এটাকে অন করে দেব। অন করার সাথে সাথে, অন করার পর আমরা টিক মার্কটা তুলে দেবো। তারপর আমি যে কাজটা করব, এই ভলিউম বাড়ানো কমানো করবো। এটাকে একটু ভলিউম বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো। দেখেন আমি এখানে ইচ্ছা করলে আপনি এদিকে আসলে কমও দিতে পারবেন, ইচ্ছা করলে এখানে বাড়িয়ে দিতে। আমি একটু বাড়িয়ে দিই। তো আমরা কী করলাম, ভলিউম বাড়িয়ে দিলাম এবং কমাবো কি সেটাও দেখলাম। এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এই ভিডিওতে কীভাবে আপনি লিখবেন, কীভাবে লিখবেন। আমরা দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। আমরা এখানে ক্লিক করবো ট্যাক্সে ক্লিক করবো। আমরা ট্যাক্স অপশানে ক্লিক করবো। এখানে অনেকগুলো আছে, এখানে অ্যাড অপশানে ক্লিক করবো। অ্যাড অপশান ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে। দেখেন আমি অবশ্যই ইংরেজি লিখতে হয়, আমি ইংরেজি লিখে ফেলবো। যে অপশানটা এখানে হচ্ছে, এটা হচ্ছে ডালপা মুরাদনগর, সেটা আমরা লিখে দেবো। যে অপশানটার নাম আছে আমি লিখে দিচ্ছি। দেখেন স্ক্রিনে আপনারা দেখেন অপশানটা আমি লিখে ফেলেছি। এখন আমি কি করবো, দেখেন এখানে অপশান, কতগুলো অপশান আছে, ফন্টস, স্টাইল, ইফেক্টস, অ্যানিমেশন। আমি ফন্টসে ক্লিক করব। ফন্টসে ক্লিক করলে আমাকে অনেক ফন্টস এখানে নিচে দেওয়া থাকবে। আপনারা যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। দেখেন অনেক এখানে। আরেকটা জিনিস মনে রাখবেন, কখনো ফ্রি আরও সিলেক্ট করবেন না। কেন এটা কেনা, আমরা কিনবো না, ফ্রি যেটা এটি সিলেকশন করব। আমরা কোনটা নিতে পারি একটু দেখি। আমরা মনে যেটা নিতে পারবেন, আমি মনে এটাই নেব। দেখেন অলরেডি আমি নিয়েছি, একটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর ফন্ট সিলেকশন করা শেষ। তারপর আপনি স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করে এটা কোন কালার দেবেন, কোন স্টাইলে করতে চান, এখানে অনেক রকমের স্টাইল আছে। তা আমি এখানে এটা মনে করেন হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। দেখেন এখানে একটু উপরে দেখেন স্ক্রিনটা অনেক বড় দেখাচ্ছে, ভিডিওর চেয়ে অনেক বড়। এটাকে আমি একটু কী করবো, ধরে টান দেবো। এখানে এই অপশানটা, এটা হচ্ছে ছোট অংশ। দেখেন আমি ছোট করে ফেলছি, অলরেডি আমি ছোটো করে ফেলতেছি। দেখেন দেখেন ছোটো করে ফেলেছি। দেখেন এই এতটুকু আমি ছোটো করে দেখলাম, মাঝামাঝিও রাখতে পারবেন ইচ্ছে করলে আপনি। লেখা শেষ। এখন আমি এটা কী করবো, একটা অ্যানিমেশন দেবো। এখানে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো, যে কোনো একটা অ্যানিমেশন দেবেন। আমি দেখেন অনেকগুলো অ্যানিমেশন আছে প্রিয় শুধু। আমরা অবশ্যই ভিউয়ার, আমরা যেগুলো প্রিয় এটা আমরা ধরবো না, যেগুলো আমরা নাই এগুলো ধরবো। আমরা একটু একটা অ্যানিমেশন নেই, যে কোনো একটা অ্যানিমেশন দেন, আমার যেটা ভালো লাগে এটা। যেগুলো প্রিয় নেই সেটা সিলেকশন, আমি এটা দেবো। একটা সিলেকশন করে দিলাম, দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। দেখেন আমি এটা ক্লিক করবো, টিক মার দেবো। এখন কাজ করা শেষ, ফন্ট শেষ, স্টাইল শেষ, অ্যানিমেশন দেওয়া শেষ। আমরা টিক মারে ক্লিক করি। টিক করে আমি ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা কী হয়েছে, যুক্ত হয়েছে। আমরা একটু পুরোটা বিরতি দিতে চাই, এটা আমি পুরোটা দিতে চাই। দেখেন এখানে আমি ক্লিক করে আমরা রাখবো, দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমরা যে কাজটা দেখেন, এই দেখেন আমরা একটা অ্যানিমেশন দিয়েছিলাম, এখানে একটু কাজ আছে। দেখেন এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, তীর চিহ্ন বন্ধু থাকবে, তারপর বাকি অংশ থাকবেন। আপনি আবার কী করবেন, এই লেখার উপরে, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আবার অপশনটা চলে আসছে, অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে নিচে একটু আছে, এটা টেনে একেবারে কী করেন, বড় করে দিন। বড় করে তো টিক করে ক্লিক করে দেন। দেখেন অলরেডি স্ক্রিনে বুঝতে পারছেন। দেখেন আমি পুরোটা স্ক্রিনে আছে। আমরা আরেকটা টেক্সট নেব, উপরে একটা অংশ লিখবো।
উপরের অংশ আরেকটা অংশ লিখবো। অ্যাড টেক্সটে ক্লিক করছি, সেখানেও আমরা আবার লিখবো ডালপা। আরেকটা অপশান দিতেছি আমরা কর্নারে, অথবা এই কর্নারে আমরা একটু নামটা এখানে আমরা যেহেতু ডালপা ভিল ছিলাম, ভিল লিখে দিচ্ছি। লেখার পর আমরা আবার আগের মতন ফন্ট স্টাইলে ক্লিক করব। আমি এটা কালো বা লাল দিতে চাচ্ছি, লাল দিয়ে দিছি, দেখেন অলরেডি এক সাইড হয়ে গেছে। আমরা একটু ডাল দিয়েছি, এটাকে আমি আবার অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে একটা অ্যানিমেশন নেন। এটা অ্যানিমেশন আমরা দেবো না, যদি এক সাইজ থাকতে চাই তাহলে আমরা টিক মারে ক্লিক করে দেবো। টিক করার মধ্যে এখানে চলে এটা আপনার সাথে। তো আমরা আশা করি যারা আমরা টোটালি কিন্তু কাজ করা শেষ। আমরা যে কাজগুলো করছি আমি একটু আবার রিফারিং করছি। সেটা হচ্ছে আমরা ভিডিওটা সিলেক্ট করে রেজুলেশনটা বাড়িয়ে দিয়েছি 1080। তারপরে যে ক্যাপকাটের যে একটা ছিল, অ্যাড ছিল, একটা ডিলিট করে দিয়েছি, নয়েজটা কমিয়ে দিয়েছি, নয়েজটা বাদ দিয়ে দিয়েছি। অ্যানিমেশন আমরা একটা যে কাজটা করবো, অ্যানিমেশন দেবো একটা। দেখেন আমরা ভিডিওতে ক্লিক করবো, এখানে নিচে আছে অ্যানিমেশন, ক্লিক করবো। অ্যানিমেশন অনেক এখানে আছে, আমরা কেনা নেব না, একটা আমরা দেবো যেটা ফ্রিতে কোনো প্রিয় থাকে না, আমরা যে কোনো একটা নেব। আমি জুম ইন দেবো। জুম ইনটা ইচ্ছা করলে আপনি একটু বাড়িয়ে দিতে, এদিকে আনলে একটু বাড়িয়ে দিতে পারেন। দেখেন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, জুম ইনটা 10 দিয়েছি, যেটা আস্তে আস্তে করে টিক মারে ক্লিক করে দেবেন। অলরেডি আমরা এতটুকু বুঝতে পেরেছেন। আমি এখন একটু এক্সপোর্টে দিয়ে দেবো। দেখেন আমি অলরেডি এক্সপোর্টে ক্লিক করব, যেটা ভিডিওটা সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো প্রিয় ভিউয়ার, আমার আজকের যেই ক্যাপকাট সহজে কীভাবে এডিটিং করা যায়, কতগুলো ধাপ প্রথমে আপনি করে ফেলবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে প্রথম আপনার ভিডিওটা সিলেক্ট করা যখন আসবে তখন আপনি রেজুলেশনটা বাড়িয়ে দেবেন 1080। তারপর হচ্ছে ক্যাপকাটে যে একটা অ্যাড থাকবে, একটা বাদ দিয়ে দেবো। ভিডিওটা সিলেকশন করে নয়েজটা বাদ দিব। আবার ভিডিওটা সিলেকশন করে এর ভলিউমটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অন্য ভিডিও ভলিউম দিতে পারবেন। তারপর আমরা অ্যানিমেশন দিয়েছি, তারপর একটা টেক্সট দিয়েছি। টেক্সটটা কীভাবে কি করা যায়, অ্যানিমেশন করা যায়, তারপরে এটা কিছু বলে বিভিন্ন ফন্ট কালার করতে পারবেন, সেটাও আমি দেখিয়েছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে সবার উপকৃত হবে। ভিডিও এডিটিং করতে আপনার কোনো সমস্যা হবে না। তো আশা করি সবাই লাইক, কমেন্ট এবার শেয়ার করে সবসময় সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।